বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে আরও দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। একাধিক জেলায় নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে নবমীর রাত থেকে শুরু হয় বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে বইছে দমকা ঝড়ো হাওয়া। আজও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে থাকবে। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, যার ফলে মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্র যাত্রার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 3রা অক্টোবর শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাবে আজও দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আজও বাংলার মোট 12টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলির জন্য রয়েছে কড়া সতর্ক বার্তা, এবং দেখে নেব বর্তমান নিম্নচাপের জেরে আর কতদিন বৃষ্টি চলবে এবং কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে, আবহাওয়া পরিষ্কার নাকি মেঘলা, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখতে ভুলবেন না। তো আসুন সুধী দর্শক, প্রথমে দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার পাশাপাশি দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ সহ মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। আজকেও সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে। নিম্নচাপটি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাত্রে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে কিন্তু আছড়ে পড়েছিল। উড়িষ্যার পুরী সংলগ্ন এলাকা দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করে, যার প্রভাবে গতকাল সন্ধ্যা রাত্রে উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ঝাপটা মোড়ে 70 থেকে 75 কিলোমিটার গতিবেগে কিন্তু ব্যাপক দমকা ঝড়ো হাওয়া চলে এবং অতি ভারী বৃষ্টি কিন্তু হয়েছে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে। এর প্রভাবে গতকাল সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা, তার সঙ্গে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজকে শুক্রবারেও বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে। মোট 12টি জেলাতে আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় রয়েছে সতর্কবার্তা, দেখে নেব এক নজরে। তো আজকে শুক্রবার এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি আরও একটু ভিতর দিকে অর্থাৎ উড়িষ্যা পেরিয়ে এই মুহূর্তে কিন্তু ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে নিম্নচাপের কেন্দ্রবিন্দু। এই মুহূর্তে এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগ এবং ভারী বৃষ্টি চলছে। এর পাশাপাশি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলা, তার সঙ্গে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি চলছে। বাংলাদেশেও এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকেই। আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, 24 পরগনা, তার সঙ্গে রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এর পাশাপাশি আজকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু আকাশ সারাদিন মেঘলা থাকবে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জয়নগর, গোসাবা, তার সঙ্গে বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, তার পাশাপাশি বালিচক, খড়গপুর, বেলদা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর।
এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যত বেলা বাড়বে তত কিন্তু দুর্যোগের পরিমাণ বাড়বে এবং আজকে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে অপেক্ষাকৃত এবং কিছুটা বৃষ্টি আজকে হবে নদিয়ার দক্ষিণ নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে। এর পাশাপাশি বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, বীরভূমের সিউড়িতে আজকে ভারী বৃষ্টি হতে পারে, নলহাটিতে ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আজকে কিন্তু দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে বীরভূম জেলাতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আজকে শুক্রবার। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও আজকে সবথেকে বেশি বৃষ্টি মানে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। ভেতরের দিকের জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতেই অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আবারও বলছি, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, এই কয়েকটি জেলাতে আজকে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলির তুলনায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে বৃষ্টি রয়েছে। মালদাতে হালকা বৃষ্টি, কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর সহ কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে আজকে ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু জানানো হয়েছে। আজকে সারাটা দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকাতে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে দু এক পশলা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল শনিবারও কিন্তু দুর্যোগ চলবে, অর্থাৎ এই যে বিক্ষিপ্ত বৃষ্টি সেটা কিন্তু আগামীকালও চলতে থাকবে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশ কয়েকটি জেলাতে বাড়তে পারে, আবার কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ কমতে পারে, অর্থাৎ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কমে আবার কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তার কারণ আগামীকাল শনিবার কি হবে, নিম্নচাপটি সরাসরি উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারে গিয়ে অবস্থান করার সম্ভাবনা। বিহারের যে পাটনা রয়েছে, পাটনা এবং সংলগ্ন উত্তরপ্রদেশের এলাহাবাদ, ফৈজাবাদ সংলগ্ন এলাকায় নিম্নচাপটি গিয়ে প্রভাব দেখাবে, যার ফলে ওই অঞ্চলগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ কিন্তু রয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই বিহারের পাটনা এবং সংলগ্ন এলাকাগুলিতে, এবং নেপালে কিন্তু ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার দিন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি শনিবারেও রয়েছে। শনিবারেও বৃষ্টি কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় এলাকাগুলিতে শনিবার বৃষ্টির পরিমাণ কমে যাবে, যেমন চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও শনিবার কিন্তু বৃষ্টি বাড়বে। বীরভূম জেলাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি শনিবারেও রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিছুটা রয়েছে হচ্ছে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় শনিবার দিন ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়িতে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সহ উত্তর মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। মালদাতে বেশ খানিকটা প্রভাব শনিবারে পড়তে চলেছে, অর্থাৎ উত্তর দিকের জেলাগুলিতে শনিবার দিন দুর্যোগ কিছুটা বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলিতে শনিবার দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আবহাওয়া পরিষ্কারের দিকে যেতে পারে। তো শনিবার দিন যেটা হবে, দক্ষিণ দিকের জেলাগুলিতে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে এবং উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার পর্যন্ত এর প্রভাবে বৃষ্টি কিন্তু চলবে। আর শনিবার যেটা বলছিলাম, নেপাল এবং সংলগ্ন এলাকা, বিহারের পাটনা, পূর্ণিয়া এই সমস্ত এলাকায় কিন্তু ব্যাপক দুর্যোগ, মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যার মতো একটা পরিবেশ তৈরি হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। পরবর্তীতে নিম্নচাপটি কিন্তু বাঁকি নিয়ে অর্থাৎ নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আবারও কিছুটা পূর্ব দিকে সরে আসতে পারে। তার প্রভাবে কি হবে না, রবিবার দিন 5 তারিখ রবিবার কি হবে, পশ্চিমবঙ্গের মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে নতুন করে দুর্যোগের মাত্রা বাড়বে। অতি ভারী বৃষ্টির কিন্তু চরম সতর্কতা থাকছে আগামী শনিবার বিকেল থেকে রবিবার
পর্যন্ত কিন্তু এরকমই একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং আশপাশের এলাকাতে এর যথেষ্ট প্রভাব রবিবারেও থাকছে। রবিবারে ভারী বৃষ্টি হবে রংপুর বিভাগে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি যে একেবারে কমে যাবে সেটাও নয়। রবিবারেও কিন্তু দক্ষিণবঙ্গে নতুন করে আবারও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। নিম্নচাপটি যেহেতু বাংলার দিকে আবারও এগিয়ে আসবে, এর প্রভাবে রবিবার দিন অর্থাৎ ৫ তারিখ ৫ই অক্টোবর আবারও বীরভূম জেলা, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, পাশাপাশি দুই বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এইদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলির আরামবাগ, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে আবারও কিন্তু রবিবার দিন নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি বাংলাদেশেও আগামী রবিবার পর্যন্ত কিন্তু রয়েছে। বুঝতে পারছেন, এই যে নিম্নচাপটি প্রথমে বঙ্গোপসাগরে তৈরি হয়ে উড়িষ্যা হয়ে সরাসরি ছত্তিশগড় হয়ে বিহারে যাবে, বিহার থেকে আবারও কিন্তু বাঁক নেবে। ঠিক এর যে গতিপথ সেটা কিন্তু ঠিক এইভাবে, প্রথমে উড়িষ্যা হয়ে বিহার, উত্তরপ্রদেশে গায়ে ধাক্কা খেয়ে, নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আবারও কিন্তু পূর্ব দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা। এর ফলে আবারও কিন্তু রবিবারের দিনে গিয়ে নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে গতকাল থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছে সেটা কিন্তু ৫ তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা পর্যন্ত এর প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তবে শনিবার এবং রবিবার এই দুটো দিন সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সহ দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর। মালদাতে কম রয়েছে, তবে দিনাজপুরে সবথেকে বেশি বৃষ্টি হবে। দিনাজপুরে অতি ভারী বৃষ্টি রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি রয়েছে। বিহারে চরম ভারী বর্ষণ রয়েছে আগামী শনিবার এবং রবিবার এই দুটো দিন। ৬ তারিখে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে আবহাওয়া পশ্চিমবঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, যদিও বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতেও বৃষ্টি কন্টিনিউ করবে। অর্থাৎ ৫ তারিখের পর থেকে এর প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা। আগামী সোমবার ৬ অক্টোবর থেকে আবহাওয়া পরিষ্কার হবে। এইদিকে একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে আবারও কিন্তু একটি নিম্নচাপ দক্ষিণ চীন সাগর থেকে ছুটে আসছে। একটি ঘূর্ণিঝড় কিন্তু আবারও ছুটে আসছে। আগামী সোমবার দেখা যাচ্ছে একটি নিম্নচাপের একটি ঘূর্ণিঝড়ের অংশ সেটা দক্ষিণ চীন সাগর থেকে ছুটে আসছে এবং সেটা মোটামুটি বুধবার ৮ই অক্টোবর নাগাদ পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই সমস্ত এলাকাগুলিতে আবারও বৃষ্টি ঘটাতে পারে আগামী ৭, ৮, ৯ এই দিনগুলিতে। যদিও তার প্রভাব খুব একটা পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই, খুব একটা প্রভাব কিন্তু থাকছে না। যাই হোক, তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তবে বর্ষার আপডেটটা জানিয়ে রাখি, বর্ষা যেটা এবার বিদায়ের পথে, মোটামুটি আগামী ১০ তারিখের পর থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সহ আশপাশের এলাকা থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু করবে, এমনই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।